উপর আমাদের একটি ফল প্রকাশ হয়েছে হযরত আমাদের এই লিল্লাহি তাকবীর কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জানো কোরআন সুন্নাহর আলো লিল্লাহি তাকবীর আপনারা অত্যন্ত পিপাসিত আকাঙ্ক্ষিত যার আগ্রহে যার অপেক্ষায় অধীর আগ্রহে আপনারা অপেক্ষমান কিছুক্ষণের মধ্যে হযরতের মুখ থেকে আমরা মূল্যবান তাকবীর শুনবো। তার আগে তিনি আমাদের জন্য আমাদের হাফেজের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وهو يقول خيركم من تعلم القرآن خيركم من تعلم القرآن وعلمه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহ পাক একক, যার কোনো শরীক নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী প্রেরণ করেছেন, আমাদেরকে তার উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, তার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত, যার পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই শীতের রাতে তো কষ্ট করে আপনারা বসে আছেন দিনের কিছু কথা শোনার, জানার জন্য। আপনাদের সবার নেক হায়াত এবং হালাল রিজিকে আল্লাহ পাক বারাকা দান করুন। যারা এই মাহফিল অ্যারেঞ্জ করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, ব্যবস্থাপনা করেছেন, নিরাপত্তা দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। আজকে আমি আলোচনা শুনছিলাম যে কোরআনুল কারীম কেন্দ্রিক কথা হচ্ছে।
কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে কথা হচ্ছে, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হচ্ছে এবং এখানে একটা মাদ্রাসার উদ্যোগেই এগুলো হচ্ছে। তো আমি ভাবছিলাম যে কোন বিষয়টা নিয়ে কথা বললে আপনাদের জন্য বেশি বেনিফিশিয়াল হবে। তো আমার কাছে মনে হলো যে কোরআন কেন্দ্রিক কিছু কথা যদি আপনাদের সাথে শেয়ার করি, ইনশাআল্লাহ তাআলা আপনাদের পরিবারের, মা বোনদের, ছাত্রছাত্রীদের এবং ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রত্যেক স্তরে যে মানুষগুলো আছেন তাদের সবার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে এই দুনিয়ার জীবনে নির্ধারিত একটা হায়াত দিয়েছেন। এই হায়াতটুকুর মধ্যে মানুষকে আল্লাহ পাক সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের রাস্তা দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে পৃথিবীতে নিছক ছেড়ে দেননি। প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন, নবী পাঠিয়েছেন এবং আসমানি কিতাব পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আসেনি, এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেনি। নবী মূসা আলাইহিস সালাম, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসেনি। যখন মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাজিল হয়েছিল, তখন তাওরাতই ছিল সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড। ঠিক আছে? যখন ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নাজিল হয়েছে, তখন ইনজিল ছিল তৎকালীন সময়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের একমাত্র মানদণ্ড। যখন দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর নাজিল হয়েছিল, তখন জাবুর ছিল সত্য মিথ্যার মানদণ্ড। সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন থেকে আল কোরআন নাজিল হয়েছে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং সুন্নাহর বাইরে সত্য মিথ্যার কোনো মানদণ্ড আছে? যদি কেউ মনে করে যে কোরআন এবং সুন্নাহ সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড নয়, ন্যায় অন্যায়, হক বাতিল, ভালো মন্দ, সত্য মিথ্যা এগুলোর একমাত্র মানদণ্ড নয় কোরআন এবং সুন্নাহ, কোনো সন্দেহ নেই সেই ব্যক্তি একজন কাফির, কুফরি আকীদা বিশ্বাস। এই বিশ্বাসে যদি কেউ সন্দেহ পোষণ করে, সেও কুফরি করবে। কিয়ামত পর্যন্ত হক এবং বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা সত্য কোনটা মিথ্যা, এর একমাত্র মানদণ্ড হচ্ছে কোরআনুল কারীম এবং তার নবীর সুন্নাহ। এই কনসেপ্টটাকে যদি আপনি মৌলবাদী কনসেপ্ট বলতে পারেন, এতে আমাদের কিচ্ছু এসে যায় না। কারণ এইটুকু মৌলবাদী না হলে আমার ঈমান থাকবে না। আর এই বিশ্বাসটা কোনো সাম্প্রদায়িক বিশ্বাস নয়। কি কারণে নয়? কারণ কোরআন এবং সুন্নাহ শুধুমাত্র মুসলিমদের প্রপার্টি নয়। কোরআন এবং সুন্নাহ বিশ্বের সকল মানুষের জন্য, হোক সে জিউস বা খ্রিস্টান বা হিন্দুইজমে বিশ্বাস করে বা মুসলিম, সবার জন্যই কোরআন এবং সুন্নাহ। কেউ এটাকে বিশ্বাস করে মুমিন হয়েছে, কেউ এর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়েছে, কেউ সরাসরি অস্বীকার করে কাফের হয়েছে, কেউ মনে অস্বীকার করে মুখে স্বীকার করে মুনাফিক হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আবার কেউ মেনে নিয়ে আমল করতে গিয়ে কবিরা গুনাহ করে কাফের ফাসিক হচ্ছে। মানদণ্ড একটাই, কোরআন এবং সুন্নাহ। এখন কেন এটাকেই মানতে হবে? এর বাইরে সত্য মিথ্যার অন্য কোনো উৎস কেন নিতে পারবো না? কারণ মানব জাতির জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর, কিসে এই মানব জাতির কল্যাণ হবে অকল্যাণ হবে, কিভাবে মানব জাতি পৃথিবীতে সফলতা অর্জন করবে, পরকালে জান্নাত পাবে, এটা সবচেয়ে ভালো কে বোঝেন? মানুষের সৃষ্টিকর্তা। আপনি তাকে ভগবান বলছেন বলুন, আপনি গড বলছেন বলুন, আমরা আল্লাহ বলছি বলি, একজন তো আছেন, তাই না? যিনি মানুষকে সৃষ্টি করেছেন, ওই সর্বশক্তিমান ঈশ্বর বা স্রষ্টা, তিনি জানেন যে মানব জাতির জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ। আর সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কি বলেছেন? সূরা কাফের
29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন হক সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে যেন এটা মেনে নেয়। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ পাক জোর করবেন না। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, তবে আল্লাহ পাক জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছেন। আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু মান, তারা যদি সেখানে পানি পান করতে চায় এমন উত্তপ্ত পানি সেখানে তাকে দেওয়া হবে যে তার চেহারা এবং পুরো এই যে পানি পান করতে যত অঙ্গ প্রত্যঙ্গ লাগে ঝলসে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কিছু বলবেন না, অপশন দিয়েছেন। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমরা দুটো পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ পাক কিচ্ছু বলবেন না পৃথিবীতে, একটা সার্টেন টাইম পর্যন্ত আল্লাহ পাক অবকাশ দিবেন। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের সময় শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, তখন 1 সেকেন্ড বাড়ানো হবে না, 1 সেকেন্ড কমানো হবে না। আল্লাহ পাকের সুন্নাহর মধ্যে কোনো পরিবর্তন নাই। একদম নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত দেখবেন প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর আনুগত্য করেছে, তার রাসূলের আনুগত্য করেছে, আল্লাহর কিতাব মেনে নিয়েছিল, আল্লাহ পাক সফলতা দিয়েছে। যারা মানে নাই আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে ওদেরকে ধ্বংস করেছেন, করেন নাই? ওই যে নূহ আলাইহিস সালামের যুগ চলে যান, 950 বছর দাওয়াত দেওয়ার পরে ওই কিস্তির মধ্যে যে মানুষগুলো উঠলো এদেরকে আল্লাহ পাক সেভ করেননি? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিয়েছেন, হেফাজত করেছেন। পরবর্তীতে তাদের প্রজন্ম থেকে আমরা সৃষ্টি হয়েছে, তাই না? এখানে যত মানুষ বসে আছি আমরা কোনো না কোনো ভাবে আমরা কিন্তু ওই কিস্তির মানুষদের বংশধর, জানেন? আর তারপর মানুষ আর ছিল না, কিন্তু ওই নূহ আলাইহিস সালামের সময় যে মানুষগুলোকে আল্লাহ পাক উদ্ধার করলেন, মুমিন বান্দা, তাদের মধ্য থেকেই পৃথিবীর এখন কোটি কোটি মানুষ। চিন্তা করা যায়? আমাদের সবার বাবা একজন, আমাদের সবার মা একজন, একজন পুরুষ একজন নারী থেকে আল্লাহ পাক আজকে কোটি কোটি মানুষ সৃষ্টি করেছে, যাদের প্রত্যেকের চেহারা ডিফারেন্ট, ভাষা অনেকে ডিফারেন্ট, বর্ণ ডিফারেন্ট, কথা বলার স্টাইল ডিফারেন্ট, ব্যক্তিত্ব ডিফারেন্ট, রুচিবোধ ডিফারেন্ট, সবার আলাদা আলাদা, ডিএনএ গুলো আলাদা। এটা চিন্তা করলেই বোঝা যায় একজন আল্লাহ আছেন, তাই না? এরকম বৈচিত্র্য কি আল্লাহ ছাড়া সম্ভব? আবার চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, দেখবেন তাকে এবং তার গুটি কয়েক অনুসারীকে আল্লাহ পাক হেফাজত করেছেন। আল্লাহ পাক তার শত্রুদেরকে ধ্বংস করে দিয়েছেন। একই সুন্নাহ, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেননি? করেছেন। আদ জাতির কাছে চলে যান, হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন, এবং তার সাথে যারা কুফরি করেছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, করেন নাই? ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। সামুদ জাতির কাছে যান, একই সুন্নাহ দেখবেন, যারা সালেহ আলাইহিস সালামের আনুগত্য করেছিল, বিশ্বাস করেছে, আল্লাহর বিধান মেনেছে, আল্লাহ পাক হেফাজত করেছেন। যারা মানে নাই আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। ফিরআউনের যুগে আসেন, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনু ইসরাইল, এদেরকে আল্লাহ পাক হেফাজত করেননি? আর মুসার শত্রু ফিরআউন এবং তার দলবল, তখনকার সুপার পাওয়ার, তাদেরকে একটা জায়গায় একত্রিত করেছেন লোহিত সাগরে, করে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। ঠিক যেমন করে আজকে সমস্ত স্বৈরাচারী পাপাচারী জিউসদেরকে আল্লাহ পাক জেরুজালেমে একত্রিত করেছেন, সবগুলোকে একত্রিত করেছেন আল্লাহ পাক ধ্বংস করার জন্য। একটা সময় পর্যন্ত এরা উন্নতি করবে, এবং মাসিহুদ দাজ্জাল এদেরকে কেন্দ্র করে বিশ্বে তার প্রভাব প্রতিপত্তি খাটাবে, তারা ওয়ার্ল্ডকে রুল করবে। কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাত দিয়ে তাদেরকে হত্যা করাবে। এটা সামনে আসছে ইনশাআল্লাহ। একই সুন্নাহ। চলে আসেন আপনি শুআইব আলাইহিস সালামের কওমে। শুআইব আলাইহিস সালাম মাদিয়ানের নবী, তার আনুগত্য যারা করেছিল আল্লাহ পাক হেফাজত করেছেন, যারা তার বিরোধিতা করেছিলেন আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওমে যান, তারা উল্টা পথে চলতো না, সোজা রাস্তা পছন্দ হয় নাই, উল্টো রাস্তায় চলতো।
স্ত্রীদের কাছে যেত না, পুরুষের কাছে যেত জেনা করার জন্য, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কি করেছেন? শাস্তি ছিল রজম, তাই না? ব্যভিচারের শাস্তি কি রজম না? আল্লাহ পাক ফেরেশতাদের পাখা দিয়ে ওই অঞ্চলটাকে উপরে তুলেছেন, তুলে আসমান থেকে পাথর বর্ষণ করেছেন। রজম টু রজম ইকুয়াল কিফাউন কিরাম খুদিয়াল আমর, এটা হলো। তারপরে উল্টে দিয়েছেন, এই জনপদটাকে মাটিতে উল্টে দিয়েছেন। যারা উল্টা পথে চলেছে আল্লাহ পাক এদেরকে উল্টে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? তাদের নবী ছিলেন লূত আলাইহিস সালাম। তিনি এত দরদি ছিলেন, তিনি তার কওমকে বাঁচানোর জন্য বলেছিলেন যে আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে একটা ভালো মানুষই কি নাই? হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, যদি তোমাদের চাহিদা থাকে আমার মেয়েদেরকে পর্যন্ত বিয়ে করে নাও পারলে, তারপরে এই খারাপ পথে যেও না। এমন ছিলেন নবী লূত আলাইহিস সালাম। তাদের কাছে পছন্দ হয়নি, বরং আল্লাহ পাক জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মানুষের রূপে। আর ওই সম্প্রদায়ের নেতারা এসেছিল লূত আলাইহিস সালামের বাসায়, এসে বলেছেন যে লূত, তুমি খুব ভালো করে জানো যে আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি। মানে ওই যে মেহমান দুইজন, সেই মেহমানকে তারা চাচ্ছে তার সাথে খারাপ কাজ করার জন্য, নাউজুবিল্লাহ। এরকম ছিল সম্প্রদায়। আল্লাহ পাক উপরে তুলে উল্টা দিকে ধসিয়ে দিয়েছে। এই যে জর্ডান একটা জায়গা আছে না, জর্ডানের ডেড সি, মৃত সাগর, এটা ছিল সেই সম্প্রদায়। সাদুম গোত্র এখানে বাস করত। এখানে লূত আলাইহিস সালামের কওম ছিল, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চলে আসেন। আচ্ছা, তারা ঈসা আলাইহিস সালামের যুগে আসেন। ঈসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে আল্লাহ পাক তাদেরকে সেভ করছেন না, বাঁচিয়েছেন। যারা আনে নাই আল্লাহ পাক অভিশপ্ত করেছেন। যারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যার চেষ্টা করেছিল আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এদেরকে অভিশপ্ত করেছেন। তারা কারা? কারা ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল? তাকে হত্যার চেষ্টা করেছে জিউসরা, ইয়াহুদরা, খ্রিস্টানরা করেনি। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। কিছু মানুষ এখন বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। আপনারা কি তাই বিশ্বাস করেন? কিছু মানুষ এখন বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। আর আল্লাহ পাক বলছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু, তারা তাকে হত্যাও করতে পারে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে না। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। বাল রাফাআল্লাহু ইলাইহি। কেন উঠিয়ে নিয়েছেন? কারণ আল্লাহ পাক তার দ্বারা একটা কাজ করাবেন শেষ জামানায়। সেটা হচ্ছে আল্লাহ পাক ওই সত্য মাসিহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন যেন তার হাত দিয়ে মিথ্যা মাসিহুদ দাজ্জালকে হত্যা করা যায়। এটা তার কাজ বাকি আছে, আল্লাহ পাক এটা করাবেন ইনশাআল্লাহ। এবং তিনি শেষ জামানায় যখন আসবেন, তিনি নবী হয়ে আসবেন না, তিনি বরং এই উম্মতের একজন মানুষ হয়ে আসবেন। তিনি ইমামতি করবেন না, বরং এই উম্মার নেতা সেই ইমামতি করবেন। একই সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসেন, দীর্ঘ 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রতিষ্ঠার জন্য প্রচুর চেষ্টা করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে দিনরাত। প্রথমে গোপন দাওয়াত দিতে হয়েছে, এরপর প্রকাশ্য দাওয়াত, এরপর জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। একবার আবিসিনিয়ায় সাহাবীদেরকে হিজরত করতে পাঠানো হয়েছে, একবার তায়েফে তিনি গিয়েছেন, সেখানে রেসপন্স পান নাই। আবার গিয়েছেন মদিনায়, সেখানে ইসলামী স্টেট কায়েম হয়েছে। আনসারী সাহাবী মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন হয়েছে। এক পর্যায়ে সেখান থেকে বদর, তারপর উহুদ, তারপর খন্দক, তারপর হুদাইবিয়া, তারপর খায়বার, তাবুক, মুতা, মক্কা বিজয়, হুনাইন, সব হয়েছে তার যুগে 23 বছরের মধ্যে। এরপর তিনি জাজিরাতুল আরবের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তাই না? আচ্ছা, এই সময়টার দিকেও খেয়াল করে তাকান। এই সময়টুকুর মধ্যেও এই যে আবু লাহাব, এই যে আবু জেহেল, এই যে উতবা, শাইবা, রাবিয়া, এরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছিল? আল্লাহর বিধান মেনেছে? তারা আল্লাহর সাথে শিরক করেছে, কোরআনকে মানে নাই, সুন্নাহকে মানেনি, নবীর অবাধ্য হয়েছে। আল্লাহ পাক কাউকে অবশিষ্ট রেখেছেন? কাউকে রাখেন নাই। পক্ষান্তরে দেখেন ওই বেলাল, যে ব্যক্তি ছিল হাবশী একজন কৃষ্ণকায়, তাকে আল্লাহ পাক দাসের জীবন থেকে বের করে কাবা ঘরের ছাদে আজান দেওয়ার তৌফিক দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছাগল চড়াতেন, রাখাল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। ওমর ইবনে খাত্তাব তরবারি নিয়ে যাচ্ছেন নবীকে হত্যা করতে, আল্লাহ পাক তার ঈমানকে কবুল করেছেন, নবীর দোয়াকে কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে অর্ধ জাহানের মুসলিম খলিফা হয়েছে।
একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে, আমি দেখাতে যাচ্ছি যে প্রত্যেক যুগে যুগে, একদিন দুই দিন না, শতাব্দীর পর শতাব্দী একই সুন্নাহ আল্লাহ ফলো করেছেন। একটা সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, হেদায়েত পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, নবী পাঠিয়েছেন। যে মানুষগুলো এগুলো মেনেছে আল্লাহ পাক দুনিয়াতে সফল করেছেন, পরকালে নাজাত দিয়েছেন। যারা মানে নাই, দুনিয়াতে একটা সার্টেন টাইম পর্যন্ত সময় অবকাশ দিয়েছেন, তারপর আল্লাহ পাক ঠিকই পাকড়াও করেছেন, পরকালে একটু ছাড় দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নাহর কোনো ব্যত্যয় হবে এবং আগামী দিনগুলোতেও এই সুন্নাহর কোনো ব্যত্যয় হবে না। এই যুগেও যারা আবু জেহেলের মতো আছে, এই যুগে যারা আবু লাহাব, এই যুগের যারা উতবা সাইবা, এই যুগের ফেরাউন নমরুদ, তাদেরও সেম পরিণত হবে, কোনো সন্দেহ নাই। পরিণতি দেওয়ার মালিক কে? আল্লাহ। শুধুমাত্র আল্লাহ পাকের একটা হুকুম, খালি বলবেন কুন ফায়াকুন। আল্লাহ পাক শুধু একদিন যদি বলেন কুন ফায়াকুন, হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একজন সত্তা, যিনি মনে করেন যে আমাদের মধ্যে কেউ জান্নাতে যাবে। আল্লাহ পাক এমন একজন সত্তা যে তিনি জানেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পর কি করবে, আল্লাহ পাক এখনই সেটা জানেন। জানেন না? আর আজকে যারা উদ্ধত আচরণ করছে, এরা জাহান্নামে যাওয়ার পর কোটি কোটি বছর পর কি শাস্তি ভোগ করবে, আল্লাহ এখনই সেটা জানেন। কোন আল্লাহর বিরুদ্ধে অবাধ্য হচ্ছেন, কোন আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করছেন, কোন আল্লাহর ধর্মকে এবং কোন আল্লাহর কিতাবকে অস্বীকার করছেন, ঠাট্টা মশকরা করছেন, টেকনিক্যালি এড়িয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কোন ইসলামকে আপনি সাম্প্রদায়িক বলছেন? কোন ইসলামকে বলছেন সেকেলে ব্যাকডেটের, ওই যুগে চলতে ওই যুগে চলে না? কোন কোরআনকে অস্বীকার করছেন যেখানে সমস্ত বিষয়ের সমাধান আছে? কোন নবীর সুন্নাহকে অস্বীকার করছেন যিনি আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেই আল্লাহকে অস্বীকার করছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেই নবীর সুন্নাহকে অস্বীকার করছি যে নবী আমাদের জন্য সুপারিশ করবেন কিয়ামতের মাঠে। সেই কোরআনকে এড়িয়ে যাচ্ছি যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছে। সেই রিলিজিয়ন বা ইসলামকে আর সবগুলো মতাদর্শের সাথে গুলিয়ে ফেলেছি যে ইসলাম স্বতন্ত্র, স্বাধীন, চিরপ্রাচীন, চির আধুনিক, চির নতুন, যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে। ইভেন মাথার চুলটা কেমন করে আঁচড়াতে হবে এর সলিউশন ইসলামে দেয়া আছে। সমস্যা হচ্ছে, হয় আমরা অজ্ঞতা বশত ইসলামকে জানি না, অথবা আমরা জেনেও হঠকারিতা বশত মানি না। এই দুটো ছাড়া কোনো অপশন আমি দেখি না। কিছু বলার নেই, এখন অবজারভেশনের সময়। সময় যাচ্ছে, সময় আরো যাবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আস্তে আস্তে মুসলিমদের জমিনটা আরো সংকুচিত হবে, আস্তে আস্তে মুসলিমদের জমিন সংকুচিত হবে, ফিতনাগুলো আরো বাড়তে থাকবে। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই অমানিসা বা ঘোর অন্ধকারের অবসান ঘটাবেন এবং ইনশাআল্লাহ তাআলা নতুন দিনের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, দেখবেন আপনার পরবর্তী প্রজন্ম থাকবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম আল্লাহ পাক তৈরি করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, যে প্রজন্ম প্রকৃত অর্থে জ্ঞানী হবে, জানা অনুযায়ী আমল করবে, যে প্রজন্ম তাসকিয়া আত্মশুদ্ধি অর্জন করবে, যেই প্রজন্ম দেখবেন সৎ হবে, যে প্রজন্ম সাহসী হবে, ধৈর্যশীল হবে, সবর করবে, ঐক্যবদ্ধ থাকবে, যেই প্রজন্ম আদর্শ পরিবার করবে, হালাল হারাম মেনে চলবে, দিনের তাবলীগ করবে, দিনের দাওয়াত দিবে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইসলামের পতাকা তারা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়বে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, কারণ আমরা হাদিসের পাতায় পাতায় দেখছি এরকম সময় আসতে যাচ্ছে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কিভাবে, কার দ্বারা, কোন কোন ব্যক্তির দ্বারা, কিভাবে আল্লাহ পাক কি করবেন, সব আল্লাহর কাছে লেখা আছে। কার কাছে লেখা আছে? এমন একটা হাদিস আমি পড়েছি যে ইমাম মাহদীর সময় যখন যুদ্ধ হবে তখন কয়েকজন ঘোর সাওয়ারকে তাদের নেতা পাঠাবেন একটা সংবাদ দেওয়ার জন্য, সংবাদটা দেখে আসার জন্য। এখানে ঘোর সাওয়ার মানে কি আসলে আমি ব্যাখ্যা করতে পারবো না। সত্যিকার অর্থেই ঘোড়ায় চড়ে সাওয়ার করবেন নাকি তৎকালীন সময়কার কোন অত্যাধুনিক বাহন বোঝানো হয়েছে, এটা আমি ব্যাখ্যা করতে পারবো না। লেখা আছে ঘোর সাওয়ার, বাস এতটুকুই ঘোর সাওয়ার। 10 জন বা 15 জনের এরকম টিমকে পাঠানো হবে দেখে আসার জন্য।
সংবাদ নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাদের নাম জানি, তাদের বাবার নামও জানি। কথা বুঝতে পারছেন? ওই আমলে যে 10 জনকে পাঠানো হবে একটা সংবাদ নিয়ে আসার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এখনই তাদের নামও জানি, তাদের বাবার নামও জানি। মানে আল্লাহ পাকের কাছে সব লেখা আছে না, কার দ্বারা কি হবে, কোন কম কি করবে, কোন কম সফল হবে, কারা ব্যর্থ হবে, সব আল্লাহ লিখে রেখেছে। এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, এত হতাশ হওয়ার কিছু নাই, এত নেগেটিভ মাইন্ডসেটেরও দরকার নেই। এইটুকু সময় যতটুকু আপনার হায়াত আছে, আমার হায়াত আছে, এই সময়টুকুর মধ্যে মধ্যম পন্থায় দিনের জন্য কি করবেন আপনি? জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করার চেষ্টা করেন, হালাল হারামটা মেনে চলেন, আদর্শ পরিবার গঠন করেন, সবার জন্য কল্যাণকামী হয়ে উত্তম নসিহত পেশ করতে থাকেন। যারা সৎ হৃদয়ের মানুষ তারা কল্যাণকর বিষয়গুলো গ্রহণ করবে ইনশাআল্লাহ। যাদের মনের মধ্যে রোগ আছে তারা কখনোই গ্রহণ করবে না। তাদের ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের কারো প্রতি দারোগা নন। এইভাবে এই কথা থাকবে ইনশাআল্লাহ সময়। এর পাশাপাশি আপনাদের পরবর্তী প্রজন্মকে শিকড় থেকে, একদম গোড়া থেকে সুন্নত, তাওহীদ, হালাল হারাম, আকীদা, মানহাজ, কোরআন, সুন্নাহ, ইসলামিক আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ সবকিছু শেখাতে হবে, যাতে পরবর্তী জেনারেশন যারা আসবে ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবীতে তারা যেন আমাদের মতো অপদার্থ না হয়। আল্লাহ পাক বলেছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যখন মুখ ফিরিয়ে নিবে আমি অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবো, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। আল্লাহ যদি চান বহু অমুসলিমকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। এবং এখন একটা ফ্লো সৃষ্টি হয়েছে, দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে প্রচুর মানুষ ইসলাম কবুল করছে এখন এই সময়টা। কারণ আপনি যত ইসলামকে আক্রমণ করবেন তত বেশি ইসলাম ছড়িয়ে যাবে। এবং পশ্চিমা দর্শনের প্রচুর নারী যাদেরকে একসময় খেলনার মতো ব্যবহার করা হতো, সেক্সুয়ালি শুধু খেলনার মতো ব্যবহার করা হতো, এরকম প্রচুর নারী এখন ইসলাম কবুল করে পর্দার কাছে এসেছে। তারা বুঝতে পেরেছে যে ইসলামের কাছে আসলেই আমাকে পর্দার অধিকার, ইজ্জতের অধিকার নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। প্রচুর মানুষ, অনেক সমালোচক পর্যন্ত, ইসলামের বহু সমালোচক কোরআনকে নিয়ে সমালোচনা করতে 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 এক পর্যায়ে ইসলাম কবুল করে ফেলেছে। এটা একটা নূর, আল্লাহ পাকের নূর। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করবেন। যার হৃদয়ের মধ্যে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, সৎ অন্তর দেখবেন, কলবুন সালিম দেখবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। আর যার মনের মধ্যে বিকৃত রুচি আছে, বিকৃত মানসিকতা আছে, খারাপ রিপুগুলো দিয়ে ভর্তি, অহংকার আছে, সম্ভাবনা কম তার হেদায়েত পাওয়ার। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করবে। ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা ইসলামের সাথে আগাবো কিনা এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। জীবনটা পড়ে আছে 30, 40, 50, 60, 70 বছরে। এই জীবনটা একটাই জীবন, মানে আমরা যখন কবরে চলে যাব সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে আমরা আর কখনো ফিরে আসতে পারবো না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। আবার একটু বুঝাই শোনেন, যখন মৃত্যু হয়ে যাবে তখন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? আর ফিরে আসতে পারবে না। এমন নয় যে একবার মৃত্যু হয়ে গেছে আবার চান্স দেওয়া হবে, আবার সে তওবা করে ফিরে আসার সুযোগ থাকবে, এমন নয়। ফিরে আসার চান্স না, এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। তাই যা করার নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, উম্মার জন্য এই হায়াতটুকুর মধ্যেই করতে হবে। আর হায়াতটা কতটুকু? আপনার 15 থেকে 50 এতটুকু। 15 বছরের আগে তো ভালো মন্দ মানুষ বোঝে না, বোঝে? আর 50-60 বছরের পরে মানুষ চাইলেও কি কাজ করতে পারে? এই যে যৌবনকালটা, এই যে ভার্চুয়াল টাইমটা, মূল্যবান সময়টা আপনার 15 থেকে কতটুকু? 50। এই সময়টুকুকে ভাগ করেন, বছর দিয়ে ভাগ করেন, মাস দিয়ে ভাগ করেন, দিন দিয়ে ভাগ করেন। তারপর দেখেন কি মনে হচ্ছে। প্রত্যেকটা দিন যাবে আপনার মনে অস্থিরতা বাড়বে যে আমার তো আরো এক স্টেপ আমি পরকালের দিকে এগিয়ে গেলাম, তাই না? একটা করে দিন রাত যাবে। ওই একদিন রাতে যদি আপনি নামাজটুকু না পড়তে পারেন, কিছু তেলাওয়াত না করেন, কিছু ভালো কাজ না করেন, কিছু সাদাকা না করেন, দিনের জন্য কিছু ভালো কিছু না বলেন, খেদমতের জন্য কিছু না করেন, দেখবেন অস্থিরতা তৈরি হবে। মনে হবে যে আমার একটা অপরচুনিটি চলে গেল, একটা পয়সা চলে গেল।
কয়েকটা কয়েন দেওয়া হয়েছে আপনাকে, কয়েকটা পয়সা দেওয়া হয়েছে, একটা একটা করে পয়সা চলে যাচ্ছে, যেগুলো যাচ্ছে এগুলো ফিরে আসবে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লেসন আজকের মাহফিলের। আমরা যেন আমাদের হায়াতটাকে মূল্যায়ন করতে শিখি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে এক্সট্রা। তার প্রথমটা হচ্ছে তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো, 2 নম্বরটা হবে তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো, 3 নাম্বার কোন পথে অর্থ উপার্জন করেছো, 4 নাম্বার কোন পথে অর্থ ব্যয় করেছো, 5 নাম্বার জানা অনুযায়ী আমল করেছো কিনা। 2টা প্রশ্ন, প্রথম 2টাই হায়াত সংক্রান্ত। পুরো জীবন কোন কাজে ব্যয় করেছো, যৌবন কোন কাজে ব্যয় করেছো। তো যারা যৌবনে আছে আমরা, আমাদের প্ল্যান করতে হবে যে আপনি এই সময়টুকুতে কিভাবে কাজে লাগাতে চান, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মার জন্য, জাতির জন্য কি করতে চান, কিভাবে করতে চান, প্ল্যান করতে হবে আপনার। এলোমেলো লাইফ লিড করা যাবে না। এই টিকটক প্রজন্ম হওয়া যাবে না আপনার, এই কিশোর গ্যাং প্রজন্ম হওয়া যাবে না আপনার, এই যে মাদক দ্রব্য সেবনকারী, পর্ন দেখা, অহেতুক আড্ডা মেরে গল্প গুজব করে খেলার ছলে সময় নষ্ট করা, এরকম প্রজন্ম হওয়া যাবে না আপনার। আপনার আমার জন্য এগুলো শোভা পায় না। এগুলো কাদের জন্য শোভা পায়? এগুলো কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিকদের জন্য শোভা পায়, আপনার জন্য শোভা পায়। আপনি মুসলিম ঘরের সন্তান, আপনার হায়াতটা আল্লাহর দেওয়া পবিত্র আমানত। প্রত্যেক ফোঁটা রক্ত আপনার গায়ে প্রবাহিত হচ্ছে আল্লাহর দেওয়া পবিত্র আমানত। এই আমানতের হিসেব আপনাকে বোঝাতে হবে কিন্তু। অতএব আপনি প্ল্যান করবেন আপনার মতো করে যে আমি এতটুকু পর্যন্ত পড়াশোনা করব, পড়াশোনার বাইরে আমি কিছু করব না, এই সময়টুকুতে আমি টাকা পয়সার ফিকির করব না, শুধু পড়বো। কারণ জ্ঞানটা আমার সবকিছু। জ্ঞান থাকলে পরবর্তীতে আমি উম্মার খেদমত করতে পারবো ইনশাল্লাহ। জ্ঞান নেই, আমি টাকা দিয়ে অন্যান্য বিষয় দিয়ে অত খেদমত করতে পারবো না কিন্তু, যতটা আপনি জ্ঞান দিয়ে পারবেন, তাই না? জ্ঞানটা মূল অস্ত্র, জ্ঞানটাই মূল অস্ত্র। কারণ আল্লাহ পাক প্রথমে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে পড়তে বলেছেন। এবং আপনাকে পড়তে হবে পুরো কনস্ট্রাকটিভ একটা সিলেবাস। জেনারেল লাইনেই পড়েন অথবা মাদ্রাসাতেই পড়েন। মাদ্রাসায় যদি পড়ে থাকেন এই সাবজেক্টগুলোকে ইনক্লুড করবেন। জেনারেল লাইনে যদি পড়ে থাকেন আপনি জেনারেল লাইনে পড়ার পাশাপাশি এই বিষয়গুলো পড়বেন। যেমন আল কোরআন পড়বেন, তিলাওয়াত শিখবেন, আরবিক ভাষাটা শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হাদিসের ছোট ছোট যে কিতাবগুলো আছে সহজ বইগুলো পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন, ইসলামের ইতিহাস পড়বেন, ফিকহের বইগুলো পড়বেন, ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন। এগুলো একটা সিলেবাস আকারে আপনি পড়বেন। একা পড়বেন, ওস্তাদের কাছে গিয়ে পড়বেন, গ্রুপ স্টাডি করবেন, অনলাইনে কোর্স করবেন। যত সম্ভাব্য মাধ্যম আছে সমস্ত মাধ্যমে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং জ্ঞান অর্জনের সময় মৌমাছির মতো হতে হবে, যেখানেই জ্ঞান সেখানে আপনি যাবেন। ওই মাযহাবের আমি ফলো করি না বলে ওই মাযহাবের কোনো জ্ঞান নেওয়া যাবে না, এরকম মেন্টালিটি রাখবেন না। এই দলটা আপনি করেন বলে ওই দলের কাছ থেকে জ্ঞান নিতে পারবো না, এমন মেন্টালিটি রাখবেন না। জ্ঞানের জন্য মৌমাছির মতো হয়ে যান, যেখানে মধু সেখানে আপনি চলে যাবেন। দেখবেন আল্লাহ আপনার হৃদয়কে খুলে দিবেন, আপনি জ্ঞান নিতে পারবেন, নিতে থাকবেন। নিতে নিতে আপনি নিজেই বুঝবেন যে কোনটা কোরআন সুন্নাহর বেশি কাছাকাছি, কোনটা একটু কম কাছাকাছি। যেটা বেশি কাছাকাছি আপনি সেটার উপর থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এবং অন্য মানুষের মতামতকে ভক্তি শ্রদ্ধা করতে শিখবেন। আপনি একটা মাযহাব ফলো করেন বলে অন্যদেরকে গালি দিবেন, এটা কি ঠিক? কেউ একজন সালাফিদের একটা দল ফলো করে তাই আরেকটা দলকে গালি দিবে, এটা কি ঠিক? প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু কল্যাণ তো অবশ্যই আছে, আছে না? এবং কিছু না কিছু বিতর্কিত বিষয় থাকবেই, থাকবে না? এমন কোনো মানুষ নাই পৃথিবীতে এখন যে মানুষটা ভুল করবে না। এমন কোনো আলেম, এমন কোনো বক্তা, এমন কোনো স্কলার, এমন কোনো ইসলামিক দল বা সংগঠন নেই যার মধ্যে ভুল পাওয়া যাবে না। তাই বলে কি এগুলো সব বাদ দিয়ে দিতে হবে? ভালোটুকু নেন, আপনি খারাপটুকুকে টেকনিক্যালি এড়িয়ে যান। উম্মার ঐক্যের খাতিরে আপনি খারাপগুলোকে এড়িয়ে যান। ওগুলো নিয়ে কথা বলার এখন আমাদের দরকার নেই। এখন অনেক বড় বড় ইস্যু আছে কথা বলার। বড় বড় মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে ছোট ছোট মাইনর ইস্যু নিয়ে পড়ে থাকবেন না। যে পপকর্নের মতো বিষয়গুলোকে নিয়ে সময় নষ্ট করবেন না। বড় বড় অনেক ইস্যু আছে। আমাদের একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি একটা। মানে যখন যে ইস্যুটা দাঁড়াবে ওইটা নিয়ে এত বেশি আমাদের মাতামাতি যেন আর কোনো ইস্যুই নাই। বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে দেখবেন ছোট ছোট ইস্যুগুলোকে নিয়ে পড়ে থাকবে। ইসলামকে প্রকাশ্য অবমাননা করা হচ্ছে, প্রকাশ্যে নাস্তিকতার স্লোগান দেওয়া হচ্ছে, প্রকাশ্যে মানুষ সুদ খাচ্ছে, মানুষ দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে, প্রকাশ্যে ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধ হচ্ছে, ইসলামের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে, সামরিক আগ্রাসন চালাচ্ছে,
প্রকাশ্যে দেখবেন যে বেহায়াপন অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, যুবকরা প্রকাশ্যে মদ পান করছে, সিগারেট খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, পর্নোগ্রাফি দেখছে, সব বড় বড় ইস্যুস। বিগেস্ট ইস্যুগুলোকে বাদ দিয়ে আপনি দেখবেন পড়ে আছে, দেখবেন কি নিয়ে? নাভির নিচ না উপরে? কতটুকু ফাঁক থাকবে? 4 আঙ্গুল না পায়ে পা লাগবে? গফলতান করবেন কি করবেন না? আপনি এই তরিকা মানবেন, এই তরিকা মানবেন? এমন বড় বড় ইস্যু নিয়ে, বড় বড় ইস্যু থাকা সত্ত্বেও যে ইস্যুগুলোর মধ্যে ইখতিলাফ আছে, এগুলো নিয়ে এই উম্মাহ বিগত 100 বছরের সময়টা অপচয় করেছে, অন্য কোনো জাতি এটা করে নাই। বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বিগত 100 বছর ধরে এই উম্মাহ যতগুলো সময় অপচয় করেছে, অন্য কোনো জাতি করে নাই। যদি করতো তাহলে ইসরায়েল আজকে রাইজ করতো না। ওদেরকে দেখেও শেখার অনেক কিছু আছে, ওদেরকে দেখেও শেখার অনেক কিছু আছে। প্রত্যেকটা বিষয় তারা ডমিনেট করছে। এখন আমাদের কাছে আল্লাহ নেই, কোরআন নাই, হাদিস নাই, নবীর সুন্নাহ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই জীবিত, তার সুন্নাহ আদর্শ নেই, উলামায়ে কেরাম নেই, ফুকাহায়ে কেরাম নেই, মুহাদ্দিসিন কেরাম নেই, মুফাসসির নাই। সবই তো আমাদের কাছে আছে। ভৌগোলিকভাবে আমাদের আয়তন কত বেশি দেখেছেন মুসলিমদের? প্রাকৃতিক সম্পদ মুসলিমদের কাছে কত বেশি। ইভেন ব্ল্যাক গোল্ড তেলও আমাদের হাতে আছে। অর্থনৈতিক সম্পদের কথা বলেন, ভৌগোলিক সীমারেখার কথা বলেন, জনসংখ্যার কথা বলেন, সামরিক বাহিনীর কথা বলেন, প্রত্যেকটা সেক্টরে মুসলিমরা উন্নত। এরপরেও আমাদের ওলামায়ে কেরাম আছেন, ফুকাহায়ে কেরাম আছেন, মুহাদ্দিস আছেন, ফকিহ আছেন, আমাদের রাষ্ট্রনেতা আছে, সমাজ নেতা আছে, সবাই আছে আমাদের। তারপরেও সারা বিশ্বের মুসলিমরা মার খাবে দিবেন। কি উত্তর দিবেন আপনি? কি জন্য এই অবস্থা? উত্তর হচ্ছে প্রথমত আমরা সেই জ্ঞান অর্জন করতে ব্যর্থ হয়েছি, যেই জ্ঞান অর্জন করলে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারতাম। দ্বিতীয়ত আমরা সেই জ্ঞান অনুযায়ী আমল করতে পারছি না। তৃতীয়ত হচ্ছে আমরা অভ্যন্তরীণ দ্বন্দ্বে ব্যস্ত আছি। চতুর্থত আমরা আপোষে বিভিন্ন দলে উপদলে ইখতিলাফ করে বেড়াচ্ছি। পঞ্চমত মুসলিমরা মিলে রাষ্ট্রকে সহযোগিতা করতে পারছে না, তারা মনে করে রাষ্ট্র আমাদের শত্রু, তাই মনে করে। ষষ্ঠত আমরা সবাই ইউনাইটেড মুসলিম উম্মাহ হতে পারছি না, আমাদের ইকোনমি ডেভেলপ করতে পারছি না, সুদ থেকে বের হয়ে আসতে পারছি না, হালালে থাকতে পারছি না, পরিবারগুলোকে আদর্শ পরিবার করতে পারছি না, ইয়াং জেনারেশনকে সঠিক রাস্তা দেখাতে পারছি না। আমরা জ্ঞান দিয়ে ইসলামের প্রকাশ্য শত্রুদের জ্ঞানতাত্ত্বিক লড়াইয়ে নামতে পারছি না। অনেক গ্যাপস আছে আমাদের মধ্যে। এই গ্যাপসগুলো ধরিয়ে দিলে তখন উল্টো আমাদের দিকেই বাঁকা চোখে মানুষ তাকাচ্ছে। ঠিক আছে, ধরিয়ে দিব না, বাদ দেন, ছেড়ে দিচ্ছি দাওয়াতের কাছে। সামনে একটা প্রজন্ম আসবে, তারা ইনশাল্লাহ দেখবেন এই সমস্ত কাজ করে উম্মাকে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। একটা বিষয়ে আমি দাওয়াতের ক্ষেত্রে না আসলে বুঝতে পারতাম না যে ইসলামের মধ্যেও দাওয়াতের ক্ষেত্রেও এমন কিছু মানুষ আছেন যারা নিজেরা চান না যাদের ধর্মতাত্ত্বিক সূর্যবীর্য নষ্ট হয়ে যায়। মানে ধর্মতাত্ত্বিক ভাবে তারা তাদের ক্ষমতা ধরে রাখতে চান। নতুন কেউ উঠে আসলে তাকে বুকে জড়িয়ে ধরে তাকে তৈরি করে উম্মার জন্য খেদমত আঞ্জাম দিতে পারছেন না। নতুন যখন উঠে আসছে, হিউজ অ্যামাউন্ট অফ যখন যুবকরা উঠে আসছে, তাদেরকে যে তৈরি করে উম্মার জন্য খেদমতে আঞ্জাম দিবে এই মানসিকতাটুকুও নাই। বরং উঠে আসলে তাদেরকে কিভাবে ডমিনেট করা যায়, কিভাবে বিতর্কিত করা যায়, এখানে শতভাগ এক্সপার্ট তারা। কিন্তু একটা কথা মনে রাখবেন, কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে। একটা মানুষ জীবিত থাকলেও বা না থাকলেও কবুলিয়াত যদি আল্লাহর পক্ষ থেকে আসে, সেই মানুষের রেখে যাওয়া কথা, কর্ম, আদর্শ থেকে যাবে দীর্ঘদিন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, তার আদর্শ আছে না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার সুন্নাহগুলো মানুষ উচ্চারণ করছে না? বড় বড় রাষ্ট্রনেতা যারা আছে তারা কি বেঁচে আছেন কেউ? তাদের আদর্শে সবকিছু চলছে না? আদর্শ থেকে যাবে, কথা থেকে যাবে, কাজ থেকে যাবে। তাই আপোষে হিংসা, আপোষে বিদ্বেষ, আপোষে একে অপরকে বিতর্কিত করার মানসিকতা ত্যাগ করে, সবার ভালোটুকু গ্রহণ করে খারাপটুকু এড়িয়ে গিয়ে হৃদ্যতার সাথে, ভালোবাসার সাথে একটা ইউনাইটেড মুসলিম কমিউনিটি গড়ে তোলে। ইনশাআল্লাহ দেখবেন একটা সময় আসবে যখন এই ইউনাইটেড মুসলিমরা
এই বিশ্বের জন্য বড় একটা অবদান রাখবে ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, ইসলাম হতে যাচ্ছে এই বিশ্বের সুপার পাওয়ার। আমাদের হায়াতটা কাজে লাগানোর কথা বলছিলাম। পড়াশোনা করতে হবে আপনাকে এই সাবজেক্টগুলো, পড়াশোনার পাশাপাশি আমল করতে হবে। এরপর আমি যেটা বলি বারবার, আত্মশুদ্ধি অর্জন করা। মনের মধ্যে কোনো রকম খারাপ রিপু রাখবেন না, অহংকার রাখবেন না, হিংসা রাখবেন না, গীবত করবেন না, তহমত দিবেন না, দুনিয়ার পূজারী হবেন না। দুনিয়া আল্লাহ আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাআল্লাহ, বিশ্বাস করেন। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহকে আপন করে নেন, আল্লাহর দিনের জন্য সময় দেন, আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে আপনার পায়ের সামনে এনে দিয়ে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। কিন্তু দেখবেন যখন আপনি পরকালের বান্দা হয়ে গেছেন, দুনিয়ার বিষয়গুলো আপনাকে তৃপ্তি দিবে না। দুনিয়াতে অনেক আয়স, অনেক শোডাউন, টাকা পয়সার এই যে প্রতিপত্তি, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, হাবি যাবি, এগুলো আপনার মনে শান্তি দিবে না। তখন আপনার মনটা শান্ত হবে কখন জানেন? কোরআন তেলাওয়াত করতে পারলে, দিনে দুইটা কথা বলতে পারলে, একটু হাদিস চর্চা করতে পারলে, একটু নামাজ পড়তে পারলে, একটু তাহাজ্জুদে দাঁড়াতে পারলে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারলে, তখন দেখবেন মনটা শান্ত হচ্ছে। বহুত টাকা পয়সা, জৌলস, আপনার সেলিব্রিটিজম, কোনো কিছু আপনাকে শান্তি দিবে না। তখন বুঝবেন যে কোরআন এবং সুন্নাহ আপনার মনের মধ্যে নূর এনেছে এবং আপনি তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছেন। আত্মশুদ্ধি খুব ইম্পর্টেন্ট। আমলের সাথে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। নেককার মানুষদের সহবতে থাকেন, বদকারদেরকে ত্যাগ করেন। নেককার মানুষ, আলেম ওলামা, ভালো মানুষদের সাথে থাকেন, সৎদের সাথে থাকেন। অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি একটা মুসলিমের চেয়ে বেশি সৎ হতে পারে, হতে পারে না? অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি মুসলিমের চেয়ে বেশি সৎ। প্রয়োজনে সেই সৎ লোকের কাছে সততা শিখুন। অসৎ মুসলিমের কাছে অসততা শিখবেন না। একজন অমুসলিম যদি সৎ হয় তার কাছ থেকে সততা শিখুন। আগে একটা ভালো মানুষ হতে হবে। ভালো মুসলিম অনেক পরের বিষয়, আগে একটা ভালো মানুষ হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও একজন ভালো মানুষ ছিলেন। এতিমের খোঁজ নিতেন, বিধবার খোঁজ নিতেন, তাই না? অসহায়ের পাশে দাঁড়াতেন, মিসকিনের পাশে দাঁড়াতেন। আগে থেকেই তিনি পাপ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতেন, কখনো তিনি মূর্তি পূজা করেননি। তো আইয়ামে জাহেলিয়াতে যদি মানুষ এভাবে থাকতে পারে, তাহলে আমরা ইসলাম পাওয়ার পরে কেন থাকতে পারবো না? সৎ মানুষের সাথে থাকেন, সৎকার নেককার মানুষের সোহবতে থাকেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আদর্শ পরিবার গড়েন। পরিবারের মাদেরকে মূল্যায়ন করুন, পরিবারের বোনদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে সম্পত্তি দেন, ওর অধিকার দেন, ওদেরকে পর্দা নিশ্চিত করেন, তাদের সাথে কোরআন সুন্নাহ মাফিক বিহেভ করেন, তাদেরকে দিনই ভালো নসিহত করেন, পর্দার মধ্যে রাখেন। এবং তাদের মধ্যেও একটা মহিলাদের যেমন তালিমি বৈঠক থাকে না, কিন্তু মহিলাদেরকে কেন্দ্র করে মহিলাদের মাঝে দিনের দাওয়াত প্রচার করে। একই সাথে সন্তানদেরকে সঠিক তরবিয়ত দিয়ে বড় করেন। পরিবারের যুবকদেরকে ইসলাম পালন করতে স্বাধীনতা দেন। দাড়ি রাখলে বাঁকা চোখে তাকায়েন না, টাকনুর উপর কাপড় পরলে তাকে তিরস্কার করেন না, তাকে সাপোর্ট দেন, তাকে সহযোগিতা করেন। এখন যুবকরা যারা ইসলামের দিকে আসছে ওদেরকে সাপোর্ট দেওয়া হয় না। যে যুবকরা ইসলামের দিকে ফিরে আসে এদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে না, বরং বাঁকা চোখে দেখা হচ্ছে। একটা যুবক গান বাজনা করতো, বাদ্যযন্ত্রের সাথে ছিল, নারীর সাথে নাউজুবিল্লাহ হারাম অ্যাফেয়ার্স ছিল, জিনা করেছে, মদ পান করেছে, অহেতুক আড্ডা পিটিয়ে সময় নষ্ট করেছে। এই যুবকটা যখন ইসলামের দিকে ফিরে আসে তখন দেখা যায় পিতামাতার টেনশন বেড়ে গেছে। এরকম মানসিকতা ত্যাগ করতে হবে, বরং তাদেরকে সাপোর্ট দিতে হবে। বাবা, জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে, বাকি জীবনটা তুমি আল্লাহ রাসূলের সুন্নাহ মতো চলো। সাপোর্ট দিতে হবে, তাকে বই কিনে দেন, তার কি প্রবলেম শেয়ার করেন, আপনার সাথে শেয়ার করেন, তার প্রবলেম কি, সে কি চাচ্ছে, সে জীবনে কি হতে চায়। ওকে কোনো কিছু চাপিয়ে দিবেন না, ওর মানসিকতা বুঝুন, ওর মধ্যে কি প্রতিভা আছে খুঁজে বের করেন, ওই প্রতিভার দিকে কাজে লাগান। জোর করে পিঠের মধ্যে সিল মেরে দিবেন না আমার ছেলে ডাক্তারি হবে, পিঠের মধ্যে সিল আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ওকে স্বাধীন ইচ্ছা শক্তি দেন, ওর প্রতিভাকে ওর মতো বিকাশ ঘটতে দেন। পিতামাতার অনেক প্রবলেম আছে, পিতামাতার অনেক কিছু বোঝেন না এখনকার, কারণ আগেকার ওয়ার্ল্ড আর এখনকার ওয়ার্ল্ড কিন্তু সেম না। এই জন্য অনেক বিষয় আছে হয়তো গার্ডিয়ানরা বোঝেন না। আর ইয়াং জেনারেশন মানসিক অশান্তিতে, হতাশায় ভোগে, পারিবারিক ঝামেলায় ভোগে। তখন দেখবেন গানের কাছে যাচ্ছে শান্তি পাওয়ার জন্য। আর গান শুনলে তো মন শান্ত হয়, তাই না? গান বাজনা শুনলে মন শান্ত হয় না? আপনারা এটা বিশ্বাস করেন না? সুবহানাল্লাহ। যে মিউজিক এর মধ্যে শিরকি কথা আছে,
হারাম কথা আছে, জেনার কথা আছে, এগুলো শুনলে কখনো মনের মধ্যে শান্তি তৃপ্তি আসবে না। যে যে নশীদের মধ্যে, যেগুলোর মধ্যে আল্লাহর কথা আছে, পরকালের কথা আছে, হালাল কথা আছে, জেনার কোনো কথা নেই, এই ধরনের লিরিক্সওয়ালা নশীদ শুনলে আপনার মনের মধ্যে প্রশান্তি আসতে পারে। ঢালাও ভাবে সবকিছুকে হালাল করে নেওয়া যাবে? যাবে না। ইসলামিক মিউজিক আছে না, ইসলামিক নশীদ আছে না, যেগুলোর মধ্যে শিরকি কথা থাকবে না, হারাম কোনো কথা থাকবে না, জিনা থাকবে না, এগুলো আপনি শুনবেন, শুনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন আপনাকে যে শান্তি দিবে, এই শান্তি কি এখানে পাওয়া যাবে? তো যারা কোরআন থেকে মাহরুম, কোরআনের মিসকিন ইয়েতিম, এরা কি জানে শান্তি কাকে বলে? এরা কি জানে শান্তি কাকে বলে? এই জন্যই তারা শান্তির জন্য খুঁজবে, একবার এই দুয়ারে, একবার ওই দুয়ারে, একবার ওই দুয়ারে, দুয়ার থেকে দুয়ার, দরজা থেকে দরজা, ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসবে, শান্তি কখনো পাবে না। পাবে? তো যুব সমাজ যারা থাকবেন, ওদেরকে মানসিক শান্তির জন্য দেখা যায় অনেক সময় তারা পারিবারিক চাপে পড়ে, পারিবারিকভাবে আন্ডারএস্টিমেটের শিকার হয়ে হতাশায় ভোগে, এবং কখনো কখনো গার্লফ্রেন্ডের কাছে, মাদকের কাছে, পর্নোগ্রাফির কাছে, মিউজিকের কাছে গিয়ে শান্তি খোঁজে। কিন্তু আপনাকে শান্তি দিবে একটা জিনিস, আল্লাহর কালাম, আল কোরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর কাছে সিজদা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, তার তাসবিহ তাহলিল করা, তার জিকির আজগার করা, এগুলো আপনার মনে স্থায়ী প্রশান্তি এনে দিবে ইনশাআল্লাহ। তো যুবকদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের যৌবনকালের সময়টাকে এই কাজগুলোতে ব্যয় করেন। পড়াশোনা করেন, আত্মশুদ্ধি অর্জন করেন, হালাল একটা রিজিকের ব্যবস্থা করেন, চেষ্টা করেন, আদর্শ একটা পরিবার গড়েন, আপনার সন্তান সন্ততি হলে তাদেরকে সঠিকভাবে মানুষ করেন। দিনের জন্য আপনার জান, আপনার মাল, আপনার সময়, শ্রম, অর্থ, মেধা যা আল্লাহ আপনাকে দিয়েছেন, এইটুকুকে দিয়েই দিনের জন্য ছোট ছোট কিছু কাজ করে যান। এই ছোট ছোট কাজগুলো দেখবেন পরকালে বড় আজের পুরস্কার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পথে কান্ডারি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। একটা টপিক বলে আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সব কথার মূল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিছক সৃষ্টি করেননি, এবং তিনি আমাদেরকে নিছক ছেড়েও দিবেন না। আমাদের প্রত্যেকটা বিষয়ের হিসাব তার কাছে বুঝিয়ে দিতে হবে। আমাদেরকে আল্লাহ পাক ধন্য করেছেন, তিনি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বানিয়েছেন এবং আমাদের কাছে কোরআন নাযিল করেছেন। যদি এখন আমরা কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক কিছু কিছু কাজ করতে পারি, আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সফল হব, পরকালেও ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব। আমি কি কাজগুলো বলে দিব? কথা দিতে হবে যে কাজগুলো বাস্তবায়ন করার শতভাগ চেষ্টা করবেন আপনারা। এক নাম্বার, আজকে থেকে নিয়াত করেন যে পবিত্র কোরআনুল কারীম অবশ্যই অবশ্যই বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবেন, এবং দৈনন্দিন 10টা পৃষ্ঠা হোক, 5টা পৃষ্ঠা হোক, 1 পারা হোক, 2 পারা হোক, আপনি যতটুকু পারেন, আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে, এর আলোকে রেগুলার বেসিসে আপনাকে কোরআন পড়তে হবে, পড়তেই হবে। আপনি বোঝেন আর নাই বোঝেন, আপনি বোঝেন আর নাই বোঝেন, কোরআন তেলাওয়াত করতে থাকবেন। খুব অল্প কিছু কাজ বলছি আর কি, অনেক বেশি কিছু বলে যদি করতে না পারি আমাদের কিন্তু লাভ নেই। প্রথম কাজ, কোরআন তেলাওয়াত করা শেখেন এবং নিয়মিত 1 পারা করে তেলাওয়াত করার চেষ্টা করেন। যদি না পারেন অর্ধেক পারা করেন, 5 পৃষ্ঠা করেন, কিন্তু নিয়মিত করবেন। এমন অনেক মানুষকে আমরা দেখেছি মদিনায়, যারা প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে তাদের মতো করে তারা সিস্টেম করে নিয়েছে, প্রত্যেক ফরজ নামাজের পরে তারা 5টা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করে, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে তেলাওয়াত করে। নামাজ শেষ, সালাম ফেরানো হলো, তাসবিহ তাহলিল করলেন, করার পরে তাড়াতাড়ি বের হয়ে যায় না, বরং কোরআনটা খুলে বসে থাকে, বসে 4-5টা পৃষ্ঠা পরে তারপর যায়। তো জিজ্ঞাসা করার পরে উত্তরটা এসেছিল এরকম যে এটা কেন করে, বিকজ তাদের যুক্তিটা হচ্ছে যদি আমি প্রত্যেক দিন 5টা করে পৃষ্ঠা পড়ি প্রত্যেক নামাজের পরে, তাহলে একদিনে কিন্তু আমার 1 পারা এমনি পড়া হয়ে যাচ্ছে, তাই না? প্রতি 20 পৃষ্ঠা 1 পারা হয় না? হাফেজে কোরআন 20 পৃষ্ঠা 1 পারা না, 5 পৃষ্ঠা করে পড়ে, 4 পৃষ্ঠা করে পড়ে 5 ওয়াক্ত নামাজের পর। একসাথে 20 পৃষ্ঠা পড়তে অনেক সময় লাগবে আপনার, এবং হয়তো এনার্জি থাকবে না, কিন্তু প্রত্যেকটা নামাজের পর যদি আপনি 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা করে পড়তে পারেন, খুব সহজ হচ্ছে, সময় বেঁচে যাচ্ছে এবং আপনি একদিনে 1 পারা করতে পারছেন, তাই না?
একদিনে এক পারা মানে 30 দিনে 30 পারা, মাসে এক খতম। যে ব্যক্তি মাসে এক খতম কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি মাসে একটা করে কোরআন তেলাওয়াত খতম দেয়, এই ব্যক্তির দেখবেন হায়াতেও বরকত হচ্ছে, রিজিকেও বরকত হচ্ছে, মনে প্রশান্তি থাকছে, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা বাড়ছে, আল্লাহর রহমতে থাকবে, রোগ ব্যাধিও কম হবে ইনশাআল্লাহ। কোরআন শেফা না? কোরআন কি শেফা না? আমি এমন একজন ওস্তাদকে চিনি যাকে বলা হচ্ছে আপনি মাস্ক পড়েন না কি জন্য, আপনি পড়েন না কেন? বলেছে আমি তো ডেইলি এক পারা করে কোরআন তেলাওয়াত করি, আমার মাস্ক কি করবে? বললাম যে আপনার কথা তো আনসাইন্টিফিক, আপনি এই কথাটা যে কোনো সেকুলারকে বলেন কি বলবেন? আনসাইন্টিফিক। কোরআন তেলাওয়াতের সাথে মাস্কের কি সম্পর্ক আর রোগের কি সম্পর্ক, তাই না? তাই বলবো না? তাদের মতো জ্ঞান কি? পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি দর্শনের আলোকে যা উপস্থাপিত হবে, যা বেরিয়ে আসবে, এটা হচ্ছে জ্ঞান, তাই না? এই জন্য আল্লাহকে তো আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারবেন না, পারবেন? অতএব আল্লাহ নাই। ফেরেশতা কি পারবেন ল্যাবে পরীক্ষা করতে পারবেন? ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন? কেমিস্ট্রি দিয়ে, ফিজিক্স দিয়ে, বায়োলজি দিয়ে পারবেন? অতএব ফেরেশতা নাই, তাই না? তারপরে কবরের আযাব, পুলসিরাত, জান্নাত জাহান্নাম, মিজান, এগুলোকে আপনি কি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করতে পারবেন? অতএব ওদের জ্ঞানতাত্ত্বিক ডেফিনেশন অনুযায়ী এগুলো জ্ঞানের আওতায় পড়ে না, এগুলো অস্তিত্ব নাই। এটা ওদের মানে স্কুল অফ থট। আর আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এমন একটা স্কুল অফ থট যে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে। আরে সব কিছু গায়েব, আল্লাহ গায়েব, অদৃশ্য না? আল্লাহ গায়েব, মালায়েকা গায়েবে বিশ্বাস, দেখি না বিশ্বাস করি। আসমানি কিতাব একটাও দেখিনি আগের গুলো, তাও বিশ্বাস করি। কোন নবী রাসূলকে দেখিনি, বিশ্বাস করি। পরকাল দেখিনি, মৃত্যু, কিয়ামত, পুলসিরাত, কবর আযাব, প্রশ্নোত্তর কিছু দেখি নাই, বিশ্বাস করি না? আমাদের বেসটা বিশ্বাস, গায়েবে বিশ্বাস। আর তাদেরটা চাক্ষুষ, চোখে যেটা দেখবো সেটা বিশ্বাস করবো, চোখের বাইরে বিশ্বাসের কোনো অস্তিত্ব নাই। এই দর্শনটা পশ্চিমা দর্শন, ওখান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যাই হোক, এটাকে এপিস্টিমোলজি বলে, মানে জ্ঞান তত্ত্ব। ওদের জ্ঞান তত্ত্ব এইরকম, পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারলেই জ্ঞান আছে, না থাকলে নাই। আর আমাদের অস্তিত্ব হচ্ছে, আমাদের এপিস্টিমোলজি হচ্ছে ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা, আদমকে আমি সব নাম শিক্ষা দিয়েছি। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আমাদের স্কুল অফ থট। তো যাই হোক, ওই স্কলারের কথা বলছিলাম যে তাকে প্রশ্ন করা হলো যে ওস্তাদ আপনার তো এই কথাটা টিকবে না, কারণ আপনি তো এটাকে সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে পারবেন না। তো যদিও বললেন যে আসলে যেগুলো সায়েন্স দিয়ে প্রমাণ করা যায় না সেগুলো যে মিথ্যা, এই কথাটাই ঠিক না। তারপরেও আমি একটা দলিল দিচ্ছি। দলিলটা কি? সূরা ইসরার কথা বলেছেন সম্ভবত, আমি হাফেজ নই 30 পারার, সম্ভবত সূরা ইসরার মধ্যে এটা আছে যে ওয়াইদা ক্বরাআতাল কুরআন, তাই না? একটা ওয়াইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। এই হচ্ছে একটা। শুকরিয়া আল্লাহর, আল্লাহ একটা বড় তৌফিক দান করেছেন। তিনি বলছেন যে আল্লাহ কোরআনে বলেছেন যে হে নবী, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহ তোমার মাঝখানে এবং সেই জগতের মাঝখানে, যে জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, এই দুটো জগতের মাঝখানে আমি আল্লাহ নিরাপত্তার একটা পর্দা স্থাপন করে দিই। আবার শুনেন, হে নবী, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, মানে আপনি নিয়মিত বেসিসে কোরআন তেলাওয়াত করেন, রেগুলার 1 পারা করে 2 পারা করে মাসে খতম দিচ্ছেন, যখন আপনি কোরআনকে টাইম দিচ্ছেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ তো এমনিই বলেছেন কোরআনের শিফা আছে। তারপরেও যখন আপনি কোরআনকে নিয়মিত বেসিসে তেলাওয়াত করছেন, আল্লাহ বলছেন আমি তোমার মাঝে এবং সেই জগৎ, যে জগৎ আল্লাহ বিশ্বাস করে না, ওই যে পশ্চিমারা আল্লাহ বিশ্বাস করে না এবং পরকালে বিশ্বাস করে না, তাদের মাঝখানে, তোমার মাঝখানে একটা অদৃশ্য নিরাপত্তার পর্দা বসিয়ে দিবে। ওখান থেকে কোনো ক্ষতি তোমাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। তিনি প্রমাণ করলেন এভাবে যে যে বিষয়গুলোকে নিয়ে আমরা বেশি ভয় পাচ্ছি, এগুলো ওই দিক থেকেই তো আসছে। রিবা ওই দিক থেকে তো আসছে, ভাইরাস ওই দিক থেকে তো আসছে, পর্নোগ্রাফি ছড়িয়ে পড়া সারা ওয়ার্ল্ডে ওই দিক থেকে তো আসছে, গ্লোবাল শিরক সব ওই দিক থেকে তো আসছে, তাই না? সব ওই পাশ থেকেই আসছে, পৃথিবীর নির্দিষ্ট একটা জায়গা থেকে আসছে। তো ওনার যুক্তি হচ্ছে আমি যদি রেগুলার কোরআনের সাথে থাকি, আল্লাহ আমাকে সেভ করবে, আমাকে নিরাপত্তার পর্দা দিয়ে ঘিরে নেবে ইনশাআল্লাহ। তো জ্ঞানী মানুষের কথা বুঝতেও অনেক জ্ঞান লাগে। আপাত দৃষ্টিতে আমিও বুঝিনি আসলে কি বলতে চাচ্ছেন তিনি।
সত্যিকার অর্থে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তারা দেখবেন রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত অনেক বিষয় থেকে আল্লাহ পাক সেভ করবে ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে একটা নূর আছে, একটা বরকত আছে। আল্লাহ পাক এই কোরআনের নূরের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করে দেন, আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং কোরআনটাকে বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এক নাম্বার নসিহত করলাম ভাই, কোরআন তেলাওয়াত শিখবেন। শয়তান ধোঁকা দিতে পারে এবং তিনটা ধোঁকা দেয় সচরাচর আমার অবজারভেশন। একটা হচ্ছে শয়তান আপনাকে বুঝাবে যে আমি অনেক জানি, আমার জানার দরকার নেই। আর এই বুঝটা শয়তান আলেম ওলামাদেরকে বেশি দেয় যে আমি অনেক জানি, আমার জানার দরকার নেই। দুই নম্বর হচ্ছে আমার দ্বারা হবে না, আমি পারবো না। শয়তান বুঝাবে আপনাকে আমি পারবো না, আমার দ্বারা হবে না। আর তিন নম্বর হচ্ছে যখন এই দুইটাকে উত্তীর্ণ করে উঠে যাবেন তখন শয়তান বুঝাবে যে এত তাড়াহুড়ার কি আছে, তোমার অনেক সময় পরে আছে, পরে শিখে নি। আর এই ধোকাটা দিবে আমাদের মতো ইয়াং যারা আছেন তাদেরকে, অনেক সময় পরে আছে, পরে শিখে নিয়ে। তো এই ধোকায় পড়বেন না। আগামী রমাদান আসার আগেই পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবেন। কথা দিচ্ছেন? একটা কথা আমি বারবার বলি, যতক্ষণ আমরা আল কোরআনকে মূল্যায়ন করছি না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। স্লোগান দিয়ে জ্বলবে না, আইওয়াশ করে জ্বলবে না, শোডাউন করে জ্বলবে না। দলের বা এই যে সদস্য পদের আমাদের অনেক সদস্য আছে, আমাদের বড় কমিউনিটি, হ্যাঁ অনেক টাকা পয়সা, এগুলোর প্রভাব দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। যতক্ষণ না প্রত্যেকটা ঘর কোরআনের ঘর হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসছে ফজরের নামাজের পড়ে, প্রত্যেকটা ঘর থেকে আমাদের বাচ্চা কাচ্চারা বের হচ্ছে কোরআন নিয়ে, মানুষের এই মাদ্রাসায় গিয়ে বক্তব্যে গিয়ে কোরআন পড়ছে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের টিচাররা যাচ্ছেন, তার আগ পর্যন্ত এটা হবে না। কোরআনময় পরিবার করতে পারলে তারপর কিনা কোরআনময় সমাজের প্রশ্নটা আসবে, তার আগে তো আসবে না। দুই নম্বর নসিহত হচ্ছে আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করুন। অর্থ বোঝার জন্য সবচেয়ে ভালো হয়, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনাকে আরবি ভাষাটা শেখা। কিন্তু আমি জানি এটা সবাই পারবে না, তারপরে আমি বলি যে আরবি ভাষা শিখুন। সবাই পারবেন না এর মানে এই নয় যে যুবকরা পারবে না, মেজরিটি সংখ্যক পারবে না, এটাও ঠিক নয়। হিন্দি বোঝেন? বোঝেন? আপনি না বুঝলেও আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, সে বোঝে। বোঝে না? বাসায় গিয়ে আজকে বলবেন যে আজকে তো ওয়াজ শুনে আসলাম যে তুমি নাকি হিন্দি বোঝো, দেখবেন কি বলে, সত্যি বোঝো কিনা। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা মাশাআল্লাহ বাংলার পরে ইংরেজি পারুক না পারুক হিন্দি পারে। কি জন্য পারে ভাই? তাদের কি পড়াশোনা করানো হয়েছে? এই স্কুলে পড়ানো হয়? কোনো কলেজে পড়ানো হয়? কোর্স করানো হয়? কিভাবে শিখলো? মিউজিক, সিরিয়াল, এই তো মুভিজ, নাটক, এগুলোই তো। বিশ্বাস করেন যদি 2টা বছর, মাত্র 2টা বছর আপনি আরবি পড়েন, আরবি শোনেন, আরবি দেখেন, হ্যাঁ আরবি চর্চা করেন, 2টা বছর সময় লাগবে না ইনশাল্লাহ আপনি আল্লাহর কিতাব কোরআনের ভাষা শিখে ফেলবেন ইনশাল্লাহ। আরবি কেন শিখবেন? এটা কি সাম্প্রদায়িকতার জন্য শিখবেন? না, আরবি শিখবেন এই কারণে যে আরবি ভাষা আল্লাহ পাক কোরআনটা নাজিল করেছে। আরবি ভাষাটা শিখলে পরে আমি কোরআনটা সহজে বুঝতে পারবো। এই জন্য শেক্সপিয়ারের বই পড়েছেন না ইউনিভার্সিটিতে আপনারা, যারা ইংলিশ অনার্স পড়েছেন, যারা ওই লেভেলের ইংরেজি জানে না তারা কি ওই বইগুলো বুঝতে পারবে? অনুবাদ পড়ে কি শেক্সপিয়ারের গল্প বোঝা যায়? যায় না। তার কথা শুনে একটা কথা মনে পড়লো যে ইউরোপিয়ানরা যে সুদখোর, এটা শেক্সপিয়ার তার একটা বইয়ের মধ্যে লিখেছে। এটা পড়ে আমি অবাক হয়েছি। দি মার্চেন্ট অফ ভেনিস বইটার নাম কি? দি মার্চেন্ট অফ ভেনিস। এই বইটা পড়লে দেখবেন শেক্সপিয়ার নিজে প্রমাণ করেছেন, বুঝিয়েছেন যে ইউরোপিয়ানরা জালেম, সুদখোর। তো আমরা বললে দোষ হয়ে যায়। যাই হোক, ওটা অন্য টপিক, ওইদিকে যাচ্ছি না। বলছিলাম যে তার বইগুলো পড়তে হলে সেই মানের ইংরেজি তো বুঝতে হবে, না হলে আপনি সেটা বুঝতে পারবেন না। ঠিক একইভাবে কোরআনের ভাষাটা যদি না জানি তাহলে কোরআনটাকে ভালো করে বোঝা যায় না। তাফসীর পড়ে, অনুবাদ পড়ে আমি শুধু কোরআনের ভাষা অর্থগুলো বুঝতে পারবো, একটা আয়াতের ভাষা অর্থ বুঝতে পারবো, কিন্তু এর গভীরে আমি ঢুকতে পারবো না। এটা তারা বুঝবেন এই কথাটা যারা ওলামায়ে কেরাম আছেন এখানে, যারা মাদ্রাসার শিক্ষক আছেন, তারা এই কথাটার মর্মটা বুঝবেন। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি কোরআনের ভিতরের ফ্লেভারটা পাবেন না কথাটা।
তো এটা শেখা যাবে না ভাই? বিসিএস কোচিং এর জন্য আপনি ইংরেজির মেথডগুলো করছেন না? আপনার আইটিএস করছেন, সাইফুডস করছেন না? অনেক জায়গায় সময় দিচ্ছেন না? কম্পিউটার শেখার জন্য 3 মাস 6 মাস 8 মাসের কোর্স করছেন না? তো এগুলো যদি করতে পারেন দুনিয়ার জন্য, অনলি দুনিয়ার জন্য, অনলি ফর দুনিয়া, অনলি টু গেট এ বেটার জব, এই তো, এই জন্য যদি করতে পারেন পরকালের চিরস্থায়ী জীবনের জন্য 2টা বছর একটু কষ্ট করে আপনি শেখা যাবে না? আবু তাহের মেজবা শাইখের নাম শুনেছেন? এসো আরবি শিখি বইটা দেখেছেন? এসো আরবি শিখি বইটা বেসিক লেভেলের বই। যোগাযোগ করেন, মাদ্রাসায় যান, আরবি কোর্স করেন, তাদের বইগুলো কেনেন, মাদ্রাসা ওস্তাদের কাছে যান, ওখানে গিয়ে মিজান পড়েন, মুনসাইব পড়েন, নামাজ সরকারের বইগুলো পড়েন। এরপরে দেখবেন 2টা বছরের মধ্যে আপনি কোরআন যখন বুঝতে শিখবেন, আর কিছু হোক না হোক, আর কিছু হোক না হোক, আল্লাহর সাথে আপনার মনের একটা গভীর সম্পর্ক হবে। কোরআন ছাড়া আপনি থাকতে পারবেন না। 2টা দিন কোরআন না পড়লে কোরআন আপনার কলিজার মধ্যে এসে নক করবে যে তুমি আজকে আমাকে পড়ো নাই, দেখে নিয়ে ইনশাআল্লাহ। কোরআন এসে নক করবে আপনাকে, কলিজার মধ্যে আওয়াজ দিবে আজকে কি যেন একটা করো নাই, কলিজা থেকে আওয়াজ বের হবে যে আপনি আজকে কোরআন পড়েন নাই। অর্থ বোঝেন প্রিয় ভাইরা। আর যদি না পড়েন আরবি ভাষা শিখতে, তাহলে কি করবেন? তাহলে যে মারিফুল কোরআন আছে, ইবনে কাসির আছে না, জালালাইন, তাফসীরের যে বইগুলো আছে এগুলোকে কেনেন, বাসায় প্রতিদিন 10টা 20টা 30টা করে আয়াত পড়েন। এটাও মনের ভালো, অ্যাটলিস্ট আপনি কোরআনের অর্থগুলো তো পড়বেন মাশাআল্লাহ। তবে একটা সতর্কতা, যে কোরআনের কোনো কিছু না বুঝলে অবশ্যই ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতে হবে। নিজে নিজে কোনো ফতোয়া দেওয়া যাবে না, এফএলসি এখন এটা হালাল ওইটা হারাম, এই আলেম ভালো এই আলেম ভালো না, অমুকে ওই দোষ অমুকে এই দোষ, এইদিকে যাবে না। যারা সমালোচক, যারা প্রফেশনাল সমালোচক, এর একটা কাজই করতে পারে, এই যে ফোনটা নিবে, নিয়ে ফেসবুকে ঢুকবে, ঢুকে 2টা কমেন্ট করবে, বেরো চলে আসবে। উম্মার এটাই বিশাল খেদমত তার জন্য, আর কিছু করার নাই তার। ইউটিউবে যাবে, কমেন্ট বক্সে গিয়ে সুন্দর করে কিবোর্ডটা নিয়ে বসবে, বসে একটা নেগেটিভ কমেন্ট করবে, করে বেরো চলে আসবে, শেষ। উম্মার জন্য বিশাল কাজ করে ফেলছে মাশাআল্লাহ, জিহাদ। তো এইসব শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না, এইসব শ্রেণীর মানুষরা উম্মাকে কিচ্ছু দিতে পারবে না। তাদেরকে আপনি একটা খুতবার মিম্বরে উঠায় দেন, 10টা মিনিট কথাও বের হবে না মুখ দিয়ে। একটা পাতা দিয়ে বসায় দেন কোরআন কেন্দ্রিক, দেখবেন এক পাতা রিডিং করতে পারবে না। হাদিসের 2টা হাদিস দিয়ে দেন, এবারত ছাড়া পড়তে বলেন, ওটাও পড়তে পারবে না। সমালোচনা করা সহজ, মানুষকে বিতর্কিত করা সহজ, উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা সহজ না। যদি কলিজা থেকে থাকে, সাহস থাকে, ধৈর্য থাকে এবং সত্যিকারের বীর হয়ে থাকে, তাহলে পড়াশোনা করে মিম্বরে ওঠো, 12 বছর পড়াশোনা করে আলেম হও, বড় কোনো ইনস্টিটিউশন করো, একটা মসজিদ চালাও, একটা মাদ্রাসা চালাও, একটা অ্যাসোসিয়েশন করো, ইকোনমিক কোনো প্রজেক্ট করো, কিছু করে জাতিকে দেখাও যে আমি করেছি। আর ওই তোমার মতো ওই কিবোর্ডের মধ্যে বসে বসে খালি সমালোচনা, নেগেটিভ মন্তব্য করার কাজ একটা ভ্যানচালকও পারবে, একটা মুচিও পারবে, একটা অশিক্ষিত মানুষ, যার মধ্যে দিনের যারা পরিমাণ বুঝো নাই সেও পারবে। এগুলোতে দিনের আসলে কোনো কল্যাণ হয় না। আমি মুচি বা রিক্সালা বলে ওদেরকেও ছোট করি না, কোনো অংশে তারা এদের চেয়ে বেশি বেটার। তারা তাদের চেয়ে কৃষক শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, যারা বারবার, যারা মুচি, ভ্যান চালক, ইমান থাকলে তারাও অনেক সময় এসব সমালোচকদের চেয়ে বেটার। অ্যাটলিস্ট হালাল খেয়ে তারা দিনের জন্য কিছু সাদাকা করছে, কিছু বাজত নামাজ পড়ছে, মানুষকে আল্লাহর পথে ডাকছে, যে তাবলীগে মেহনত করছে, 3 দিন সময় 40 দিন সময় দিচ্ছে, তারা অনেক ভালো কাজ করছে। এটা তো আবার নিষিদ্ধ জামাত নাকি? না ভাই, এই নিরীহ মানুষগুলো আমার কাছে মনে হয় যে আমার দেশে সবচেয়ে নিরীহ মানুষ, নিরীহ প্রজাতির মানুষ আছে এই মানুষগুলো। নিজের টাকা খরচ করে ওই যে গাঠি বস্তা ঘাড়ি নিয়ে 3 দিন 40 দিন সময় দিচ্ছে। আমি কখনো দেখিনি তাদের মাঝে কোনো গুরুত্ব আছে। বাংলাদেশের সুন্নত, যুবকদেরকে সুন্নত শেখানোর যে ট্রেনটা, এই ট্রেনটা তাদের চেয়ে ভালো কেউ করেছে আমার আসলে জানা নেই। আমি ভুল হতে পারি, বাট আমার জানা নেই। সমালোচক অনেক কথাই বলতে পারে তাদের, বাট তারা যা করেছে, আপনি সহিহ বুখারী হাতে নিয়ে ঘরে ঘরে সেটা করতে পেরেছেন? বুঝলাম যে কিছু কিছু বিতর্কিত বিষয় আছে, ঠিক আছে, বুঝলাম, মানলাম,
কিছু বিষয় বিতর্কিত বিষয় থাকলেই যে পুরো জামাতটাকে বাদ দিতে হবে, এটা কি ঠিক হলো? তাহলে নিঃসন্দেহে উদ্দেশ্যমূলক, পক্ষপাতিত্বমূলক কোন একটা উদ্দেশ্য আছে পিছনে। এগুলো বুঝতে জনগণের এখন বেগ পেতে হয় না, কারণ জনগণ এখন বোঝে সব কিছু। জনগণ এখন সবই বোঝে। দেখবেন নিরীহদের এগেইনস্টে যারা কথা বলছে, এরা জীবনে পেট্রোডলার নিয়ে কোনো কথা বলবে না। এরা কখনো আরব ইসরায়েলের বন্ধুত্ব নিয়ে কোনো কথা বলবে না। সুন্দর করে এড়িয়ে যাবে, বলবে যে মুসলিম শাসকের আনুগত্য করা ফরজ। ওকে ফাইন, আমরাও বলছি ঠিক আছে করেন, তবে এক পেশে হবেন না। যদি আপনি তাদের সমালোচনা করতে পারেন, এদেরও সমালোচনা করা আপনার উপর ওয়াজিব। তো আল্লাহ পাক আমাদেরকে পক্ষপাতিত্বমূলক কথাবার্তা না বলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে উম্মার বিষয়গুলো তুলে ধরার তৌফিক দান করুন। প্রত্যেকের মাঝে কিছু ভুল বিষয় থাকবেই, আবার কিছু সঠিক বিষয় থাকবে। সঠিকটুকু খোলা মনে গ্রহণ করার মানসিকতা আমাদের থাকতে হবে। যদি না থাকে তাহলে আমার মনের মধ্যে কোনো রোগ অবশ্যই আছে। এমনকি ঘুমানোর আগে আয়াতুল কুরসি যে পড়তে হয়, এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জ্ঞানটা শিখিয়ে দিয়েছেন কে বলেন তো? যেহেতু ওই জ্ঞানটার ভিত্তি ছিল এবং সেটা সঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটাকে ডিনাই করেন নাই। বলেছেন যে সে মিথ্যাবাদী হলো এই কথাটা সত্য বলেছে, সে মিথ্যাবাদী হলেও এই কথাটা সত্য বলেছে, অতএব তোমরা এটার উপর আমল করতে পারো। তাই ভালোটুকু নিতে হবে, খারাপটা ছেড়ে দেন আপনি। তো প্রিয় ভাইরা, আরবি শিখেন, তাফসীর পড়েন। তাফসীর পড়ে নিজেকে মুফতি মুহাদ্দিস মনে করবেন না, সমালোচক হয়ে যাবেন না। আপনি উম্মার জন্য কনস্ট্রাকটিভ কোনো কাজ করেন, প্রজেক্ট আকারে এগিয়ে যান, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ যদি আপনার মনে খুলুসিয়াত দেখেন, নিয়াত বিশুদ্ধ আছে, আপনার মনে খুলুসিয়াত আছে, আপনার মনটা সফট, আল্লাহর জন্য পবিত্র, মনের মধ্যে কোনো রোগ ব্যাধি নাই, আপনি উম্মার কল্যাণ চাচ্ছেন, উম্মা দরদি, আপনি সবার কল্যাণ চাচ্ছেন, মন থেকে চাচ্ছেন, আল্লাহ জানেন কেউ না জানুক, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করে ছাড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে পরকালে বড় আজার পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে আপনি মূল্যায়ন পান আর না পান, কেউ আপনাকে বুঝুক আর না বুঝুক, যে আপনাকে যাই বলুক ভালো মন্দ, আল্লাহ কবুল করলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এরপর রিকোয়েস্ট করব যে কোরআন নিয়মিত পড়ার সাথে সাথে এর যে আদেশগুলো আছে, যে আদেশগুলো ফরজ ওয়াজিব পর্যায়ে, সেগুলোর উপর আগে বেশি ফোকাস করেন। নামাজের দিকে ফোকাস করেন, নামাজের দিকে আসেন, মসজিদে আসেন, নামাজের যে পদ্ধতিগুলো চলছে এখানে একটু সংস্কার নিয়ে আসেন। কারণ আমরা 3G 4G নামাজে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? রিল্যাক্সে নামাজ পড়েন, ওয়াক্ত মতো পড়েন, রাসূলের সুন্নাহ মতো পড়েন, নামাজটাকে বুঝে পড়েন, নামাজ প্রতিষ্ঠা করেন নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে। আপনি যাকাত, সম্পত্তি যাকাত নিসাব পরিমাণ হয়ে গেলে যাকাত প্রদান করেন, সামর্থ্য হলে আপনি হজ করেন, ওমরা করেন, রমজানের সওম রাখেন, আমর বিল মারুফের কাজ করেন, নাহি আনিল মুনকারের কাজ করেন, কোরআনের আদেশগুলোকে ফলো করার চেষ্টা করেন। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে নিষেধ যেগুলো আছে কোরআনে, এগুলোকে বর্জন করেন। শুধু আদেশ ফলো করে নিষেধ বর্জন না করলে কিন্তু হবে না। আপনি নামাজ পড়ছেন মাশাআল্লাহ, সুদটাও ছেড়ে দেন, রোজা রাখছেন মাশাআল্লাহ, ঘুষ নিয়েন না। আপনি বছর বছর হজ ওমরা করছেন, তাহলে দুর্নীতি করে অন্য সম্পদ লুটপাট করেন না। মানে শুধু পজিটিভগুলো করবেন, নেগেটিভগুলো ছাড়বেন না, এমন মানসিকতা লালন করবেন না। কারণ আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন 85 এবং 86 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? যারা এমন কাজ করবে, কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, আল্লাহ পাক বলেছেন যে তাদেরকে এই দুনিয়াতে আমি এমন জাযা দিব যে আমি দুনিয়াতে ওদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দিব। তোমরা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে খিজ, লাঞ্ছনা থাকবে। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে এদেরকে জাহান্নামের কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। তো শুধু আদেশ মানো, নিষেধ বর্জন করবেন এমন হবে না। ব্যক্তিগত জীবনে আপনি পাক্কা নামাজি থাকবেন, কপালে সেজদার দাগ থাকবে, অর্থনৈতিক জীবনে গিয়ে আপনি পাক্কা সুদখোর হবেন, চলবে না। ব্যক্তিগত জীবনে আপনি পাক্কা রোজাদার, সাপ্তাহিক রোজা রাখেন, একটা রোজা মিস হয় না, আইএমএ ভিসার রোজা মিস হয় না। এবং কর্মগত জীবনে গিয়ে আপনি ঘুষ নিচ্ছেন, আপনি দুর্নীতি করছেন, আপনি অন্য সম্পদ আত্মসাৎ করছেন, এগুলো চলবে না। এই স্বভাবগুলো মূলত মুনাফিকদের স্বভাব, আবু জাহেলীয় স্বভাব, এই স্বভাবগুলো কিন্তু অজ্ঞদের স্বভাব।
এমন নয় যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছি বলেই আমি জান্নাতে চলে যাবই, এই নিশ্চয়তা নিয়ে বাঁচার দরকার নেই। কারণ যদি তাই হতো তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনেছেন? মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই মদিনার, শুনেছেন? সে কি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়ে নাই? তাহলে সে জাহান্নামে যাচ্ছে কেন? মন থেকে, হৃদয় থেকে সে ইসলামকে ধারণ করতে পারে নাই। আর যারা হৃদয় থেকে ইসলামকে ধারণ করে পরিপূর্ণ ইসলামের উপর আমল না করতে পারবে বা চেষ্টা না করবে, মা দিনুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। অতএব সাবধান হয়ে যাবে। এরপরে যে কাজটা করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী কোরআন এবং সুন্নাহর দাওয়াত আপনি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর চেষ্টা করেন। আপনার মসজিদ থাকলে মসজিদের উদ্যোগে করেন, মাদ্রাসা থাকলে মাদ্রাসার মাধ্যমে করেন। আপনি যদি আরো বড় কোনো পদের মালিক হয়ে থাকেন, আপনার পদকে কাজে লাগিয়ে করেন। শিক্ষক হয়ে থাকলে শিক্ষা দেন, লিখতে পারলে লিখেন, কিছু বলতে পারলে বলেন, ঠিক আছে? কোনো প্রজেক্ট লঞ্চ করতে পারলে করেন, ইকোনমিক্স ভালো বুঝলে অর্থনৈতিক কোনো প্রজেক্ট লঞ্চ করেন, কিছু একটা করেন দিনের জন্য। মহিলাদের জন্য কিছু করেন, বিধবাদের জন্য কিছু করেন, ইতিমদের জন্য কিছু করেন, কিছু করেন যেটাতে দিন এগিয়ে যাবে। কোরআনের দাওয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দেন, স্পেশালি মুসলিম যুবকদের মাঝে, পরবর্তী প্রজন্মের মাঝে এবং অমুসলিমদের মাঝে। মুসলিম যুবক যুবতী, আমাদের পরবর্তী প্রজন্ম এবং অমুসলিমদের মাঝে এই কাজটা বেশি করেন। তাহলে বৃদ্ধতা কি মাইন্ড করলেন? বৃদ্ধদের ক্ষেত্রে কি হবে? এটা একটা চিরায়ত সত্য কথা যে বয়স্ক মানুষদেরকে শেষ বয়সে হকের দিকে নিয়ে আসাটা ডিফিকাল্ট, কঠিন। তারা খুব একটা মানতে চান না, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ না চান। এই কাজগুলো যদি আমরা করতে পারি, প্রিয় ভাইরা, আমি আলোচনা করিয়ে নিচ্ছি। এই যে কাজগুলো আমি মেনশন করলাম আজকের এই মাহফিল, এই কাজগুলো যদি আমরা সবাই মিলে করতে পারি, মধ্যম পন্থায়, শৈথিল্যবাদী হয়ে নয় এবং উগ্রপন্থায় নয়, উগ্রপন্থী হয়ে নয়, এমন কোনো পদ্ধতিতে নয় যাতে করে দেশের রাষ্ট্রের জনগণের ক্ষতি হয়, এমন কোনো পদ্ধতিতে নয়। মধ্যম পন্থা যদি করতে পারি, আপনি পরবর্তীতে গিয়ে, আজ নাও কাল নাও, পরবর্তীতে গিয়ে দেখবেন ভালো একটা রেজাল্ট আসছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রথম কথা, নিজের হায়াতকে মূল্যায়ন করুন। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরককে মিশ্রিত করবেন না। তারপর তৃতীয় কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে বেদাতকে মিশ্রিত করবেন না। 4 নম্বর কথা, কোরআন তেলাওয়াত করা শিখুন। 5 নম্বর, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করুন। 6 নম্বর, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করুন, তাফসীরও পড়ুন। 7 নম্বর, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করুন। 8 নম্বর, জানা অনুযায়ী আমলের চেষ্টা করুন। 9 নম্বর, হালাল রিজিক খান, হারামে যায়েন না। 10 নম্বর, আদর্শ পরিবার গড়ে তোলেন। 11 নম্বর, আপনার সাধ্য মতো ইসলামের দাওয়াতি কাজে আপনি অংশ নেন। 12 নম্বর, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, সমালোচকদের কাতারভুক্ত হবেন না, উম্মার জন্য কনস্ট্রাকটিভলি কিছু করে যান। আর সর্বশেষ কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপন করে নেন। এই প্রত্যেকটা কাজ আপনি করবেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আর কোনো উদ্দেশ্যের জন্য নয়। বড় নাম, বড় ডাক, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বক্তা, এই যে আপনার কি বলে সেলিব্রিটিজম, এইসব কোনো কারণে আপনি এই কাজগুলো করবেন না। যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে, কবুলিয়ত থাকে, আল্লাহ যদি নিয়াত দেখেন খালেস আছে, আল্লাহ আপনার ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন। এটা আল্লাহর দায়িত্ব, আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার যোগ্যতা দিকে ফোকাস করেন। আমি আমাদের যোগ্যতা, আমাদের যে ইফোর্ট, এদিকে ফোকাস করেন। এবং এই পথে চলতে গেলে আপনার বাধা আসবে, আপনার পরিবার থেকে বাধা আসবে, সমাজ থেকে বাধা আসবে, ধর্ম নেতারাও বাধা দিতে পারে, পরে বিশ্ব নেতারাও বাধা দিতে পারে। কিন্তু এইসব ক্ষেত্রে সবরের মধ্য দিয়ে, হিকমতের মধ্য দিয়ে, আল্লাহ সাহায্য নিয়ে, মধ্যম পন্থায় সবাইকে নিয়ে কনস্ট্রাকটিভলি এগিয়ে গেলে ইনশাআল্লাহ দেখবেন আজ না হোক কাল, 10 বছর, 20 বছর, 50 বছর পর হলেও এবং ইসলামের এই পতাকা আল্লাহর জমিনে, আল্লাহর দিনের পতাকা ইনশাআল্লাহ পথ পথ করে উড়বেই ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম এবং আমরা আমাদের এই হায়াতটাকে এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন, এই আলোকে আমরা আমাদের পথ চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই পথে আমরা ধৈর্য ধরবো, সবর করব, মধ্যমপন্থী থাকবো, উগ্রপন্থী হব না, শৈথিল্যবাদী হব না, এবং সবার জন্য কল্যাণকামী হয় উত্তম নসিহতের মধ্য দিয়ে, আকীদা এবং আমাদের সংস্কারের মধ্য দিয়ে আমরা দ্বীন ইসলামকে এগিয়ে নিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন।
আমিন। যারা এখানে এই মাহফিলে এসেছেন, অ্যারেঞ্জ করেছেন, সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকছে, কৃতজ্ঞতা থাকছে। আমার বক্তব্যের মধ্যে যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে, এই ভুলগুলো আমার পক্ষ থেকে, সঠিক বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে। ভুল অংশগুলো কখনোই মানবেন না, আমার ভুল অংশগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিবেন, সঠিকগুলো করার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।